পরে এই ঘাটে আমরা এসেছি। আজ তিনজন মিলে মনের খুশিতে এখানে চান করব, ঠিক আছে? এই সখী, আরে এমনি ভাবে পানি দিস না। ওরে শরম শরম লাগে আমার নরম শরীরে, ওরে দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে। শরম শরম লাগে এই নরম শরীরে, শরম শরম লাগে এই নরম শরীরে, দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে, দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে। আমি ফিরে এসেছি যুবরাজ, আর আপনার জন্য নিয়ে এসেছি একটি যোগ্য উপহার। এই উপহার নিয়ে আসছো রূপুর সেন। আপনার জন্য নিয়ে এসেছি ডানা কাটা পরীর মতো সুন্দরী একটি নারী। সাবাস সাবাস রূপুর সেন, সাবাস। তাই তো আমি চাই, আর আমি জানি এই দুনিয়ার সবাই আমার সঙ্গে বেইমানি করলেও সেনাপতি রূপুর সেন আমার সঙ্গে বেইমানি করতে পারে না। তবে তুমি কোথায় রেখেছো সেই সুন্দরী নারীটাকে? আমার হাতে আছে যুবরাজ। কোথায় সুজন এই সুন্দরীকে নিয়ে এসো রাজ্য দরবারে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি। একেবারে যেন হুজুর মৌচাকের মধু। সেনাপতি রূপুর সেন আদেশ করেন যুবরাজ। বান্দা সুজন বলেন হুজুর। তোমাদের কাজে আমি সন্তুষ্ট হয়ে তোমাদেরকে আজ আমি 1 লক্ষ টাকা পুরস্কৃত করলাম। এই নাও তোমাদের পুরস্কার। যুবরাজ, আনন্দের সহিত গ্রহণ করিলাম আপনার দেওয়া পুরস্কার। আজকে যে পুরস্কার আমাদেরকে দান করেছেন, সারা জীবন যেন আপনি এমনি ভাবে আমাদেরকে পুরস্কার দিতে পারেন। চলে এসো সুজন। চলুন সেনাপতি মহাশয়। বাহ, যেন আসমানের পরে মাটিতে নেমে এসেছে। আমার জীবনে কত নারী দেখেছে, তোমার মতো এমন সুন্দরী অবরোধ আমার জীবনে আর কখনো দেখিনি। আচ্ছা সুন্দরী, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম সতী। সত্যি
শোনো সতী, আমার এখানে আসার সময় সবাই সতী হয়ে আসে, কিন্তু ফিরে যাবার সময় সেই নামটা আর থাকে না, সে হয়ে যায় অসতী। অবশ্য তা তোমাকে করতে হবে না, কারণ কারণ আমি তোমাকে রাজের রানী করতে চাই। না, আমি রানী হতে চাই না। দয়া করে আপনি আমার বাবার কাছে আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। এত সহজে তুমি আমার কাছ থেকে যেতে পারবে না। এসো না, এসো আমার বাবার কাছে আমাকে যেতে দিন। এসো এসো বলছে। ছেড়ে দাও রাজন গো, ছেড়ে দাও মারে। দয়া করে আমাকে যেতে দিন। আমার এত বড় সর্বনাশ হলো। ছেড়ে দাও রাজন গো, ছেড়ে দাও মারে। দয়া করে আমাকে যেতে দিন। ও কলঙ্ক গো রোনায় আমায় গো, এই ভব সংসারে রাজন গো, এই ভব সংসারে। দয়া করুন মহারাজ, আমাকে যেতে দিন। ও কলঙ্কিনী করে রাজন গো, করবে নায়া মারে রাজন গো, করবে নায়া মারে। না, না, এসো আমার এত বড় এসো তাহলে এসো বলছে। চলো তো, আমাকে ছেড়ে দিন। চলে এসো বলছে। না, আমাকে ছেড়ে দিন। যুবরাজ, অমর নারীদের নির্যাতন করা কি রাজার কর্তব্য? চিত্রসেন, তুমি আমার গোপন ঘরকে প্রবেশ করেছ। অধিকার নয় জনাব, স্বেচ্ছায় প্রবেশ করেছি। দ্রৌপদী বস্ত্র হরণ দেখতে এলাম। যেমনি করে দুঃশাসনকারী দ্রৌপদীকে হরণ করে এনেছিল, ঠিক তেমনি ভাবে সতী দেবীকে হরণ করে এনেছেন। আপনাকে আমি বিনয় করে বলছি, দয়া করে আপনি সতী দেবীকে ছেড়ে দেন। চিত্রসেন, তুমি মনে করো না যে সেনাপতির পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করবো। বেরিয়ে যাও এখান থেকে। তাই যাচ্ছি যুবরাজ, কিন্তু যাবার বেলা আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি। যেমনি করে সেই সতী দেবীকে আপনি হরণ করে এনেছেন, ঠিক পঞ্চব্রাতাস্ত্রীকে হরণ করে এনেছিল এই লঙ্কা পরিচয়ে, যার কারণে লঙ্কা পরিচয়ে পড়ে চারকার হয়ে গিয়েছিল। ঠিক সেই কারণে সতী দেবীকে আপনি হরণ করার কারণে এই তাজপুরের মাটি দলে পুড়ে চারকার হয়ে যাবে, চারকার হয়ে যাবে, চারকার হয়ে যাবে। আমাকে নিয়ে যান বলছি। সেনাপতির ছেলে সেও আমাকে শাসিয়ে গেল। চামড়া তুলে দেব। না, এসো, না, না, এসো। আমি যাব না। আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। এসের সর্বনাশ, তোমার ভাগ্য ভালো, তাই তো নকুল সেন তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। এখন তুমি যদি রাজি না হও, তাহলে তোমার কপালে আমি কলঙ্কের কালি লেপন না,
না হুজুর। নিয়ে যাও সুজন, এই সুন্দরীকে তুমি আমার প্রমোদের কক্ষে নিয়ে যাও। আমি তাই করছি হুজুর। আমি কোথাও যাব না, আমি আমার বাবার কাছে যাব। আমাকে ছেড়ে দাও, আমার বাবার কাছে যেতে দাও। ছাড়ো বলছি। সেনাপতির হুকুম সেন আর সুজনের মতো রাজকর্মচারী আছে বলে এই সুন্দরীকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তাদেরকে আমি আরো অনেক অনেক টাকা পুরস্কৃত করব। এবার আমি যাব আমার এই প্রমোদ কক্ষে। সতীর সঙ্গে হবে আমার মধুর মিলন, আমার মধুর মিলন। কে কে সেই সতী? সতী হচ্ছে আমার মেয়ে। হে নে যুবরাজ, আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। বলছি তো তোমরা এখান থেকে চলে যাও। সতী বলতে এখানে কেউ নেই। এই এ যে মিথ্যে কথা বলছেন যুবরাজ। আমার মনে হয় সতী আপনার প্রাসাদে আছেন। ওই তো শুনতে পাচ্ছি সতী আমাকে বাবা বলে ডাকছে। আরে বলছে ওগো বাবা, তুমি আমাকে রণাকুণ্ড থেকে নিয়ে যাও বাবা। আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার মাকে ফিরিয়ে দিন। সরে যাই এখান থেকে। আমি একদম আমি আপনাকে ছেড়ে দেব না বলছি। তুমি চার বাচ্চা যুবরাজ কর্ণদেব আমার ইচ্ছা করলে ওই চাবুকটা আপনার পেটে বসে যেতে পারে, কিন্তু কাজ আমি করবো না। এই নেন আপনার চাবুক। এবার চলুন যেটা মশাই, আমরা চলে যাই গাজীপুর সম্রাট আবুল শাহর কাছে। তারপর ঝাঁপিয়ে পড়বো সেই শয়তান কর্ণদেবের উপরে। ওকে হত্যা করে নিয়ে যাব আমার দাতা সতীকে। এবার আবার চলুন যেটা বসাই, এবার চলুন যেটা বসাই। তাই ওই যে পাখি কাছা ভেঙে উড়ে যায়, সে আরে কোনোদিন ফিরে আসে না রে বাবা। সে আরে কোনোদিন চলুন যেটা বসাই। সে আরে কোনোদিন ফিরে আসে না। কথা কইল মার্কা চার সাড়ে দল। যুবরাজ কর্ণদেব ভয় করবে। আবুল শাহকে প্রয়োজন হলে তার সঙ্গে হবে আমার তুমুল যুদ্ধ। হুঁশিয়ার বাংলার মানুষ, হুঁশিয়ার! যদি প্রাণে বাঁচতে চাও তাহলে কালো ডাকাতের সঙ্গে হাত মিলাও, তাহলে প্রাণ ঝরে যাবে এই নীল আকাশে। আজ আমি ডাকাত। কেন আজ আমি ডাকাত? আমি তো এই সমাজে 10 মতো বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ আমাকে ভালোভাবে বাঁচতে দেয়নি। হঠাৎ একদিন আমার স্ত্রী
রাস্তা দিয়ে হাঁটছিল, তখন ওই তাজপুরের যুবরাজ আমার স্ত্রীকে ধরে নিয়ে যায় তার প্রবোধ কক্ষে। সেখানে আমার স্ত্রী ইজ্জত নিতে চেয়েছিল বলে আমার স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করেছে। তাই আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হাতে নেছে পিস্তল, আর হয়ে গেছি এই সমাজের এক ঘৃণিত কালো ডাকাত। প্রতিশোধ আমাকে জবাব প্রতিশোধ নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরে যাব না। যুবরাজ, একবার যদি আমি তোকে খুঁজে পাই তোকে আমি কুত্তার মতো। হ্যালো 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 সুপ্রিয় নাট্য অনেকদিন পরে এই ঘাটে আমরা এসেছি। আজ তিনজন মিলে মনের খুশিতে এখানে চান করব, ঠিক আছে? এই সখী, আরে এমনি ভাবে মারে দিস না। ওরে শরম শরম লাগে আমার নরম শরীরে, ওরে দিস না আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে। শরম শরম লাগে এই নরম শরীরে, শরম শরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণ আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে, কৃষ্ণ আমায় জ্বালা ও ঠান্ডা পানি রে। এই বয়সে বন্ধু সুন্দর কি করি উপায়, এই বয়সে বন্ধু সুন্দর কি করি উপায়। ভেজা কাপড় তাই তো আমার অঙ্গে শুকায়। শরম লাগে, শরম শরম লাগে এই নরম শরীরে। কৃষ্ণ আমায় জ্বালা ও দুষ্ট সখী রে, কৃষ্ণ আমায় জ্বালা ও দুষ্ট সখী রে। বন্ধু বিনা এখন আমি কি করি উপায়, বন্ধু সুজন এখন আমি কি করি উপায়।
যুবরাজ কর্ণদেবের বেঈমানি আমি কিছুতেই বরদাস্ত করব না। আপনি তার উপযুক্ত বিচার করুন যাহাপনা। সেই বেঈমান কর্ণদেবের সেই বেঈমানের কারণে তাজপুরের হাজার হাজার জনতা নির্যাতিত হচ্ছে যাহাপনা। আপনি হুজুর সাহেব, আমি তাই করব। নির্যাতিত প্রজাগণকে উদ্ধার করে আমি এই তাজপুরের সকলকে স্বাধীন ঘোষণা করব, আর তাকে আমি উচিত শিক্ষা দেব। আপনি কাকে শাস্তি দিচ্ছেন আব্বা হুজুর? বেঈমান কাফের কর্ণদেবকে। সে কি অপরাধ করেছে আব্বা হুজুর? তুমি জানো না পুত্র, তুমি জানো না তার অত্যাচারের কথা শুনে সপ্ত আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়ছে। তার অত্যাচারের কথা শুনে আমার বুকের পাথরগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাই আমি তাকে কঠিন শাস্তি দেব। তাই করা উচিত যাহাপনা। সেই তাজপুরের রাজা মৃত্যুর পর থেকেই সে আমাকে রাজকর দেওয়া বন্ধ করে দিয়েছে। তাজপুরের রাজা মৃত্যুর পর থেকে সে আমাকে সম্রাট বলে অবজ্ঞা করছে। তাই আমি তাকে এমন শাস্তি দেব যা দেখে তাম তাজপুরের মানুষ আতঙ্কে শিহরে ওঠে। আপনি আমাকে হুকুম করেন যাহাপনা। হুজুর শাস্তি দিন। কে- সেই বেঈমানকে আপনি উপযুক্ত শাস্তি কে দিন। তুমি? কি তোমার নাম ও পরিচয়? তবে সত্য করে বলো যাহাপনার কাছে তোমার কি হয়েছে? তাহলে শুনুন আমার এই জীবনের কাহিনী। হ্যাঁ হ্যাঁ, ভালো। স্ত্রী কন্যা নিয়ে সুখে দুঃখে দিন যাচ্ছিল। একদিন হঠাৎ করে রাজা কর্ণদেবের সেনাপতি নকুল সেনার শয়তানের সুজনে মিলে আমার মা সতীকে হরণ করে নিয়ে গেছে। এই জাহাপনা, হ্যাঁ। নিমাই চাঁদের সঙ্গে সতীর বিয়ের কথা ছিল। তারপর আমি পারিনি জাহাপনা আমার মাকে নিমার হাতে তুলে দিতে। আমি গিয়েছিলাম আমার এই মেয়েটাকে উদ্ধার করে আনতে। তার বিনিময়ে কি পেয়েছে রে জানে? হ্যাঁ, তুমি কি পেয়েছো? এই দেখুন জাহাপনা, চাবুকের বল চাবুকে মেরে আমাকে জর্জরিত করে দিয়েছে। তাই তো আমি নিরুপায় হয়ে আমি আপনার দরবারে এসেছি জাহাপনা। আমি আপনার পায়ে ধরে বলছি আপনি আমার মেয়েটাকে উদ্ধার করুন। রমাকান্ত, ওঠো রমাকান্ত, ওঠো। তোমার কথা শুনে আমার ধমনীর রক্ত ঠকবক করে জ্বলে উঠছে। তোমার কথা শুনে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। শুনলেন তো আব্বা হুজুর কর্ণদেবের প্রজা পালনের ইতিহাস? হ্যাঁ, প্রথম শুনেছি। আপনি তার উপযুক্ত বিচার করেন যাহাপনা, নইলে সেই বেঈমান কাফের কর্ণদেবের সাহস আরো অনেক বেড়ে যাবে যাহাপনা। এত বড় বেঈমান কর্ণদেব হিন্দু কাফের। রমাকান্ত, আমি তোমাকে কথা দিচ্ছি রমাকান্ত, আগামী 7 দিনের মধ্যে তোমার মেয়েকে উদ্ধার করে আমি পৌঁছে নিয়ে আসবো তোমার কাছেই। তুমি এখন যাও রমাকান্ত। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। রমাকান্ত,
আর একটি কথা শুনে যাও রমাকান্ত, আজ থেকে সতী শুধু তোমার একার কন্যা নয়, আমারও কন্যা রমাকান্ত, আমারও কন্যা। তাই যাচ্ছি যাবনা, যাবার বেলায় বলে যাচ্ছি ভগবান যেন আপনার মঙ্গল করে, ভগবান যেন আপনার মঙ্গল করে, ভগবান যেন আপনার মঙ্গল করেন। বলুন বলুন উজির সাহেব, এখন আমি কি বিচার করতে পারি? আমি যে নেই বিচারক, বিচার আমাকে করতেই হবে উজির সাহেব। সেই বেঈমানকে উপযুক্ত শাস্তি দেওয়াটাই প্রয়োজন, কারণ সেই বেঈমান কাফের খণ্ডদেবের কারণে দাসপুরের হাজার হাজার জনতা নির্যাতিত হচ্ছে। যাওয়া আপনি তার উপযুক্ত বিচার করুন, নয়তো আপনি আমাকে আদেশ করুন, আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব দাসপুরের রাজা খণ্ডদেবের তার দাদা রক্তে বাসিয়ে দেব এই দাসপুরের মাটি। তাই করুন উজির সাহেব, তাই করুন। আমি চাই ওই দাসপুরের যুবরাজ হিন্দু কাফের রক্তে আমার এই রাজমহল রঞ্জিত হয়ে যায়। পুত্র ফিরোজ, আদেশ করুন আব্বা হুজুর। এই নাও তুমি আমার শাহী ফরমান। এই ফরমান সেই কর্ণদেবকে দিয়ে বলবি, সে যেন আগামী 7 দিনের মধ্যে আমার রাজকোর আমার কাছে পৌঁছে দেয়। তাই হবে আব্বা হুজুর। এখানে কে আছিস? আমার দরবারে আমার পিস্তল নিয়ে আয়, আমার পিস্তল। এই নেন হুজুর আপনার পিস্তল। আমি এবার আসি হুজুর। পুত্র ফিরোজ, বলেন আব্বা হুজুর। এই নাও আত্মরক্ষার হাতিয়ার, আমার শাহী মহলের পিস্তল। তুমি যেমনে করে হোক পুত্র ফিরোজ রমাকান্তের মেয়ে সতীকে উদ্ধার করে পৌঁছে দেবে তুমি তার পিতার কাছে। তাই করবো আব্বা হুজুর। আর মনে রেখো পুত্র ফিরোজ, তুমি কখনো এক থেকে যেন দু না হয়, আর বিপন্নকে রক্ষা করা হচ্ছে মুসলমানের ধর্ম। তাই যাচ্ছে আব্বা হুজুর। যাবার সময় বলে যাচ্ছি আপনার আদেশ পালন করতে উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই তাজপুরের অভিমুখে। তারপর কর্ণদেবের গোপন কক্ষ থেকে সতী দেবীকে উদ্ধার করে পৌঁছে দেব তার পিতার কাছে, পৌঁছে দেব তার পিতার কাছে। সাব্বাস পুত্র, সাব্বাস। উজির সাহেব, আদেশকরণে যাবো না। ওই কাফের হিন্দু আওরাতটাকে আমি হত্যা করা না পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আপনি যেমন করে হোক আপনি সর্বসমস্ত নিয়ে প্রস্তুত থাকবেন। আমি সর্বদাই প্রস্তুত এবার থাকবো না। চলুন উজির সাহেব, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়ে। তাই চলুন, যাবো না, তাই চলুন। আমাকে ছেড়ে দাও।